এমপিরা অর্থাৎ সংসদ সদস্যরা নিজ নিজ আসনের অবকাঠামো উন্নয়নের জন্য 50 কোটি টাকা বরাদ্দ পাবেন 5 বছরে। আবার দুদিন আগেই আরেকটি সংবাদও আমরা দেখেছি যে এই অর্থ বছরে যে 5 কোটি টাকা বরাদ্দ ছিল সেটি সরকার ফেরত দিচ্ছে, সেটি সরাসরি পাবেন না, প্রধানমন্ত্রী কার্যালয়ের অনুমোদন লাগবে। প্রথমটি দুদিন আগের সংবাদটি অনেকে আশাব্যঞ্জক মনে করলেও পরেরটি আবার মনে করছেন তাহলে আগেরটি কি সিদ্ধান্ত, পরেরটি কি সিদ্ধান্ত, আপনি কিভাবে দেখেন? এখানে প্রথমত কথা হলো কি, এমপিদের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করার এম বিরোধী। কারণ আমার দেশে তো এখন স্থানীয় সরকার বলতে একটা বিষয় আছে। এটা এই মুহূর্তে ইলেকটেড স্থানীয় সরকার না, লোকাল গভর্নমেন্ট নাই, ঠিক আছে, 2 দিন পরে তো হবে। এখন তো একটা প্রশাসক আছে। তো স্থানীয় সরকার এদের তো কাজ আছে ভাই, ওদের কাজটা কি? আপনি যদি এমপি সাহেবদের দিয়ে এত কাজ করান, এমপি সাহেবদের হাতে যদি এত ক্ষমতা দেন, তাহলে স্থানীয় সরকারের কাজটা কি থাকে? শুনেন, আপনি যত কিছুই বলেন, একটা দেশের আপনি যদি উন্নতির কথা ভাবেন যে আমাদের দেশে উন্নতি করতে হবে, তাহলে স্থানীয় সরকারকে শক্তিশালী করা ছাড়া ভাই কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। আপনি যে দেখেন যে সমস্ত জায়গায় লোকাল গভর্নমেন্ট স্ট্রং না হবে সেই দেশে উন্নতি হবে না। ওই হবে, মনে করেন আগে গোপালগঞ্জের যে হয়েছে এবার বগুড়ার হবে, এর চেয়ে বেশি কিছু হবে না, ওইটুকুই হবে। আমাদের মি শাহ আলম সাহেব ওনার এলাকায় উন্নতি করবে, ওনাদের একজন ছিল আসিফ মাহমুদ, উনি মুরাদনগরে উন্নতি করবে, এই তো করবে। এটা তো কোনো প্রপার ওয়ে না। আপনার ক্ষমতা আছে, আপনি করতেছেন, তা কেন সারা দেশে যে একটা আপনার ইকুয়াল ডিস্ট্রিবিউশন সব জায়গায়, এটা স্থানীয় সরকারের মাধ্যমে করতে হবে। তো আমরা আগে সরকার আমলে বলছিলাম যে ভাই এটা দরকারটা কি, আপনি একজন যে মেম্বার অফ পার্লামেন্ট হবে তাকে পার্লামেন্টের তো অনেক কাজ, এগুলো করুক তারা, তার এলাকার উন্নয়ন কাজ করতে হবে। কেন উন্নয়ন কাজ করলে তো ওখানে তো আরেকটা তারকে কেন্দ্র করিয়া আরেকটা চাঁদাবাজ গ্রুপ এখানে গড়ে ওঠে, এর তো কোনো দরকারই নেই। আপনার স্থানীয় সরকারের এখন প্রশাসক আছে, এরা করুক। আবার প্রশাসকের আপনি দ্রুত ইলেকশন দিয়ে দেন, ইলেকশন দেওয়ার পর তারা করবে এই কাজগুলো, এখানে এরা করবে। এটা আমি মনে করি এটা আসলে হয়েছে জানেন, সবসময় আপনি দেখবেন যে আমলাতন্ত্রকে আপনি কখনো হটাতে পারবেন না। এই কারণে পারবেন না যে আইনটা তো ওরাই করে, ওরা করার সময় একটা কিছু ওখানে ভিতরে একটা জিনিস ঢুকাই দিচ্ছি। প্রশাসনকে আপনি কখনো করতে পারবেন, প্রশাসন তো ওরাই করতেছে। তো এখন আইন করতেছে এরা, তো এরা এই কাজগুলি করতেছে। গাড়িগুলি পায় নাই, চক্ষু লজ্জার খাতিরে গাড়ি নিবেটা করছে, এখন ওটা পোষাইতে হবে না, এইভাবে পোষাই দিছে, কোনো সমস্যা নাই। বাট এটা খুবই খারাপ একটা টেন্ডেন্সি আমি মনে করি।